এই যে সোয়াবিন আলু এখন আমাকে নাকি মুড়ি দিয়ে খেতে হবে। হায় রে পোড়াবাসি, গিন্নি করে একাদশী। আমি মুড়ি দিয়ে সোয়াবিন খেলে কি হয়েছে? ও তো রুটি দিয়ে খাচ্ছে বড়। এত ভালো লাগে দুধ রুটি? হ্যাঁ হ্যাঁ। চলে যাচ্ছে কিন্তু গরম মশলা। তাহলে যারা যারা শিখতে চেয়েছিলে সোয়াবিনের তরকারি মায়ের হাতের, আরে গুড মর্নিং গুড মর্নিং। সকাল সকাল কি করছেন আপনি? হ্যাঁ, দুধ দিয়ে রুটি। দুধ দিয়ে রুটি? হ্যাঁ, তরকারি ফরকারি খাবেন না? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সব মুড়ি খাएंगे। মা বলছে যে সোয়াবিন করবি, ওই আনন্দে মুড়ি দিয়ে খেতেও রাজি হয়ে গেছি। কিন্তু সকাল সকাল দেখছি বৃষ্টি পড়ছে। আজকে সেই একটা মশরুম আছে, মানে খুব একটা মেঘাচ্ছন্ন একটা মশরুম, ঠিক আছে? এই হচ্ছে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ। আর এই পরিবেশে জানাই সবাইকে শুভেচ্ছা, সুপ্রভাতের। শুরু করি আজকের সকালের ভিডিও। কালকে রাতের ভিডিওটা আসেনি, এই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কালকে রাতে আমি ছিলাম না, আমার একটা বিয়ে বাড়ি ছিল, সেখানে ভিডিও করতে গেছিলাম আমি আর আমার এক বন্ধু। সেই ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব। কেউ কেউ তো বলছেন আমি রাত্রিবেলা কি করতে গেছি, কেউ বলছে আমি প্রেম করতে গেছি, কেউ বলছেন আমি এই করতে গেছি, ওই যেটা মুখে উচ্চারণ করতে পারছি না। কালকে রাতে আমি নাকি এই করতে গেছি ওই করতে গেছি। আরে আমাদের যে ভিডিও তোমরা খুব পছন্দ করো, তোমরা ভালোবাসো, মন থেকে আশীর্বাদ করো এবং কাছে টেনে নিয়েছো, তার জন্যই কোনোদিন আমি কোনো সময়টা আমি তোমাদেরকে মানে ফাঁকা যেতে দিই না। কারণ তোমরা আগের ভিডিও হলেও যেটা দেখতে ভালোবাসো, অনেকেই দেখে মজা পাও, আনন্দ পাও, এর জন্যই দেওয়া, আর কিছু নয় বস, তাই না? যাই হোক, আজকে সকালবেলা কি হবে সব কিছুই দেখবো। প্রদীপটা তো দেখতে পাচ্ছি দুধ দিয়ে রুটি দিয়ে কচি করে খাচ্ছে। এত ভালো লাগে দুধ রুটি? হ্যাঁ হ্যাঁ। এখন কি দুধ রুটি খেয়ে কোথাও যাবেন নাকি? সাইকেলটা ঠিক করি। কি হয়েছে সাইকেলে? পাম্প নেই, লিক হয়েছে না কি হয়েছে কে জানে। ও আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, তাহলে রেডি হন আস্তে আস্তে, খাওয়া দাওয়া করুন দুধ রুটি, এরপরে মা কি করতে শেয়ার করবো। তোর করে জ্বর কমে নাকি? প্রচন্ড খারাপ, মানে কাজে যাবে না আজকে, বুঝতে পারছো তো বন্ধুগণ? যেতে পারবো না, বিশাল শরীর টরীর খারাপ। ওকে, সেদ্ধ করে আলু কিন্তু চলে গেল। আচ্ছা, সোয়াবিন যাবে না? এই কটা সবটা দিয়ে দেবো তো নাকি? লাগবে কিন্তু অনেকটাই লাগবে, সোয়াবিন বলে কথা, কি বলিস? আচ্ছা, এইবার কিন্তু চলে গেল সোয়াবিন কচি করে। আরে দাদা, সোয়াবিন আলু দিয়ে সেদ্ধ হচ্ছে এখন কচি করে, খাওয়াবে সকাল সকাল। এখন মা ওষুধ এতটা ওষুধ খেয়ে নিলা? হাফ কেজি করে দিয়েছে। এই দেখ, যাই হোক, এখন কিন্তু কড়াইয়ের ভেতরে চলে গেছে সাদা জিরে, শুকনো লঙ্কা, আর একদম লিখেছে আমারই মেয়ে। হ্যাঁ, কাকিমা একটু সোয়াবিনের তরকারিটা একটু দেখাবা? একদম, কাকিমা দেখাবে তো। কাকিমার খুব শরীর খারাপ বাবু, খুব কষ্ট করে উঠে যে সোয়াবিন রান্না করছে, এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার। আলু সেদ্ধ আর না দেখাবো, দেখ বাবু ওরা সোয়াবিনের তরকারি খাবে। ঠিক আছে, যাই হোক, এখন টমেটো পোড়ানি চলছে। এই যে এখন কিন্তু আলুগুলো চলে যাচ্ছে একদম। মানো আর নাই মানো, শনিবারে সোয়াবিন থাকলে আর কিচ্ছু লাগে না। মানে শনিবার মানেই একটা সোয়াবিনের আমেজ আর ভালো লাগা, ভালোবাসা, বিশ্বাস করো। এই যে সোয়াবিনটা করছে, আমার আগে শনিবারটা মনে হচ্ছে না ঠিক আছে, আজকে আর বাইরে কিছু খাওয়া যাবে না। যাই হোক, আলু বাজার এখন চলছে সকাল সকাল। দেখো চিনি দিয়ে দেয়, দেখেছো তো? হ্যাঁ, দেখেছো তো, আমি মিথ্যে কথা বলি না কিন্তু। দেখেছো এবার চিনি দিয়ে যায়, দিয়ে এর ভেতরে মশলার ভেতরে চিনিটা দিয়ে দেয়, ব্যাস। এবার হলুদ দিয়ে দেয়, জিরে গুঁড়ো দিয়ে দেয়। না, দিতেই হবে। আর আমাকে বলে দিই না তো, আমার ক্যামেরার সামনে দেখায় 1 চামচ দিই। আমি ধরে ফেলেছি, হলুদ চলে গেল। সোয়াবিন মা করছে, মায়ের স্পেশালে। একদিন মাকে বলবো, মা তুমি এঁচোড় চিলি করো বা পনির চিলি করো, মানে চিলি পনির। হ্যাঁ, চিলি পনির লাস্টের দিনকে। আর আমাদের বাড়িতে লাস্ট দিন আমাদের কথা, মানে আমাদের ইচ্ছা ছিল যে করবো, ওই কি বলো ওটাকে, পোলাও আর আলুর দম হবে, তাই তো? কিন্তু স্নেহা চলে যাওয়াতে আমাদের আর খাওয়ার হয়নি এখনো। হবে 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 করে আর হলোই না, তাই হলো। যাই হোক, চলে তো গেছে মানে মায়ের বাড়িতে, কিন্তু বেসিক্যালি তখন মানে ও অ্যাকচুয়ালি 2 দিন ধরে কলেজ যাচ্ছিল পর। এবার ও যদি বাড়িতে না থাকে তাহলে আমরা একা খাবো, সেটা খারাপ ভাল লাগবে না, মা বারণ করলো। তো এবার কি আর করার,
যেদিনকে কলেজ গেল না সেদিনকেও বাড়ি গেল না, কলেজ থেকে ফিরে এসেই বাড়ি গেল, ব্যাস হয়ে গেল, কবি কলম তুলেছে। 1 সপ্তাহ হয়ে গেল মনে বাড়ি গেল। হ্যাঁ মনে নাই কি দিনটা, ও ইয়েতেই গেছিল। যাই হোক, সয়াবিন চলে গেল, সয়াবিন আলু দিয়ে সয়াবিনের তরকারি, ঘি দিয়ে গরম মশলা দিয়ে খেতে লাগবে। এর ভেতরে কি তুমি ইয়ে দেবা নাকি আবার ধনে পাতা? থ্যাংক ইউ। ধনে পাতা আমার বন্ধু রাহুল যদি দেখে মাথা গরম করে ফেলবে। আর এইখানে চলে গেল মশলাটা, দারুণ ব্যাপার। এর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি সব চলে গেছে। হ্যাঁ, লবণ দেবো। লবণ দেবা? লবণ দিলা না তখন? দিয়েছি না, দাওনি না? আমাদের ওয়াইটি চ্যানেল ফুডি গ্রেড শুভজিতে সেখানে একজন কমেন্ট করেছিলেন যে মায়ের থেকে বেসিক্যালি শিখেছেন যে আমুদি মাছে যে উনি যতবারই আমুদি মাছ করেছেন ততবারই নাকি লবণ পোড়া হয়ে গেছে। কিন্তু মা কালকে যে আমুদি মাছটা করেছিল সেখানে লবণ ছাড়া ভাজতে হয় বাবু, আর চিনিও একটু দিতে হয়, আর একটু মিষ্টি দিতে হয়, নাহলে একটু লবণ কাটাটা একটু বেশি হয়। আর রান্নার সময় অল্প লবণ দিতে হয়, কারণ মাছটা না দিলেই নয়। হ্যাঁ, তো উনি যতবারই রান্না করেছেন ততবারই নাকি ওনার মানে এরকম হয়েছে। তো যাই হোক, তো বেসিক্যালি কালকে উনি শিখেছেন এবং উনি বলেছেন থ্যাংক ইউ তোমাকে, এবং উনি এটাও জানিয়েছেন যে কত কিছু মানুষের থেকে শেখার আছে। একদমই খুব ভালো। এখন কিন্তু সোয়াবিনের তরকারি, এই হচ্ছে আমাদের অমাবস্যার প্রসাদ। এই মা আমাকে নিবি করে এই অমাবস্যার প্রসাদ বাড়ি খালি পেটে প্রসাদ দিয়ে শুরু করলাম। এখানে আমরা কি বসাচ্ছ? ডাল। ওকে, ঘি গরম মশলা চলে যাচ্ছে, কিন্তু গরম মশলা। তাহলে যারা যারা শিখতে চেয়েছিলে সোয়াবিনের তরকারি মায়ের হাতের, তারা শিখতে পারবে। দেখ এইভাবেই করবি, সহজ 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 রান্না, কোনো কঠিনই না, কোনো ব্যাপারই না, তাই না? এ নাও ঘি, সোয়াতিদির স্পেশাল মিষ্টি বাহারের ঘি। ওকে, এখন তো ঘি সব আটকে যাবে, শীতকাল। চলো, ঘি চলে গেল সুন্দরভাবে। নাকে কোনো গন্ধই পাচ্ছি না, কিন্তু আমি তো পাচ্ছি দারুণ। তোমার আবার করোনা হয়ে গেল না তো? যাই হোক, খুব সুন্দর, দারুণ। এবার সকাল সকাল ব্রেকফাস্টে খাবো সোয়াবিন আর মুড়ি। ও মা, তুমি খাবো না? হ্যাঁ খাবো না রে, আমার শরীর ভালো লাগছে না। এ আবার কি? তাহলে এখানে সোয়াবিনটা কি এখনো হচ্ছে? হয়ে গেছে, ওটা কপি সেদ্ধ বসেছি। ও তাহলে গরম চালানো আছে তো এখনো? আর চলছে এখানে। যাই হোক, এখন কিন্তু আমরা খেতে বসেছি। তুই রুটি দিয়ে সোয়াবিন দিয়ে মারছিস নাকি? ওইটা তো দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে চলে গেছে। এবার আমি ভাবছি মুড়ি দিয়ে খাই, কি আর করবো। এই যে সোয়াবিন আলু এখন আমাকে নাকি মুড়ি দিয়ে খেতে হবে। হায় রে পোড়াবাসী, গিন্নি করে একাদশী। কি কমু, অনেকে আবার কয় আমারে আমি নাকি একটু বেশি ছ্যাবলা। একটু ছ্যাবলামি করতে ভালো লাগে, একটু বড় হয়ে গেলে ছ্যাবলাতে পারবো না, বোঝো না? 2 বাচ্চার বাপ হয়ে গেলে তো কি হবে, তখন ছ্যাবলাতে পারবো? এখনই তো বয়স জমিয়ে খাওয়া, জমিয়ে ছ্যাবলামি করা, জমিয়ে ঘোরা, তাই না? কি বলবে, কিছু বলার নেই নাকি? যাই হোক, আমাকে নাকি মানে তোর হচ্ছে কি তোর ভিডিওতে আমি সাই দিয়েছি বলে অনেকে আমাকে বলছে। কি সাই দিয়েছিস? কি সাই দিয়েছি আমি না ঠিক বুঝতে পারছি না। আমি ঢেলে নিলাম। আরেকজন ওর হয়ে আরেকজন সঞ্জু হালদার নাকি কমেন্ট করেছে, তা ওনাকে নাকি বলেছে আমি নাকি মানে জনগণ আমাকে ভালোবেসেছে, কিন্তু ধর হচ্ছে কি আমি তোর হয়ে জনগণকে কি বলেছি আমার ঠিক মনে পড়ছে না। জনগণকে তো আমি যতটুকু জানি আমি কোনোদিন অপমান করি না। জনগণকে অপমান করার ওরাই তো দেবতা, অবশ্যই ওরাই তো সব। এবার সেখানে আমি বুঝতে পারছি না যে উনি কি করে আমাকে বলেন যে আমি নাকি তাদের উদ্দেশ্যে মানে পাবলিককে আমি নাকি অপমান করেছি। আমার মাথায় ঢুকছে না, আমি মাথায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওমা একটু ঝোল লাগবে, আজকে আমাকে খাইতে হচ্ছে মুড়ি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি সকাল সকাল। কি করবো, তবে মুড়ি সোয়াবিন তো আছে শনিবার, এটাই যে আনন্দ। আর কি, হাড় ছাড়া মাংস ভেবেই খেতে হচ্ছে। আমি মুড়ি দিয়ে সোয়াবিন খেলে কি হয়েছে? ও তো রুটি দিয়ে খাচ্ছে বড় লোক। না আমার তো নেই রে, আমার তোকে সব দিয়ে দিয়ে। না না, ফালতু ক্যামেরার সামনে সব করিস না। আমি ক্যামেরার সামনে নাটক করবো না, না বেশি করে করবো না, না একদম এরকম করিস না, ফালতু লজ্জা পাস না, লজ্জা দিস না। সোয়াবিন গুলো দিয়ে দে, কেমন গরিব মানুষ না, কেমন দে
আমার মাখন আনন্দ মানে গরিব মানুষরা সব যতটুকু দিয়েছে গরিব মানুষ বলে তো আঁকড়ে আছি। যদি বড় লোক হতাম তো দিয়েই তো দিতাম, না আর তো পেয়েই যাবো আবার। এইটুকু আছে বলে তো আঁকড়ে ধরে রয়েছি, যা পেয়েছি তাই ধরেই আঁকড়ে। ডায়লগ আমি আবার ডায়লগ দিতে পারি? যাই হোক, সকাল সকাল সোয়াবিন দিয়ে মুড়ি খাচ্ছি। মা বলছে এখন খাবে না, পরে খাবে। কেন খেয়ে নাও, নাহলে কিন্তু শরীর খারাপ, ওষুধ খেতে পারবে না, ওষুধ খাওয়া যাবে না। আর পরিতা তো ডাল রুটি দিয়ে কি বলো ওটাকে, দুধ দিয়ে খেয়ে চলে গেছে। সকালে ব্রেকফাস্টে এখানেই কমপ্লিট করছি, দেখা হবে দুপুরে রান্নায়। যদি আজ রান্না কিন্তু সেরকম কিছু নেই, এক জল ভাত হয়তো দেখাবো, যা হোক সেটা দেখাবো, তাই তো? থ্যাংক ইউ।